একই রূপ একই তত্ত্ব একই বিষয় একই রূপ একই তত্ত্ব যেন একই মধুময় মধুর বৃন্দাবনে আজ সকালবেলা গোপাল আমার মায়ের দেওয়া ক্ষীরেশ্বর নবনী খেয়ে মায়ের কোলে শুয়ে আছে। এমন সময়ে মনে পড়ে গেল গোষ্ঠে যাবার কথা। তাই মাকে ডেকে ডেকে বলছে, আজ গোপাল আমার অমা গোঠে আমি যাব, মা গো গোঠে আমি যাব, শ্রীদাম সুদাম শোনে বাছুরি চড়াবো। তাই তাড়াতাড়ি করে একবার আমায় সাজিয়ে দাও মা। গোপাল আমার মায়ের কাছে গোষ্ঠে যাবার কথা বলেছে। দেখো দেখো মা, আমার ভক্তের হৃদয় কদম্বের কথা মনে পড়ে গিয়েছে। তাই তাড়াতাড়ি করে আমাকে একেবারে সাজিয়ে দাও মা। এদিকে গোষ্ঠীর ওদিকে বেলা দেখে যেন গোঠের বাজনায় আপনি বেজে গেল। তাই মহাজনা পদ রচনা করলেন, ওরে বাজতা ওরে গোঠের বাজনা ওরে সাজত বলবে ওরে বাজত সব ওই না গোঠ বাজনা ওরে সাজত বলো ওরে মনে ঘূর্ণিত ওরে নয়ন যুগল ওই রামনে ঘুরে দিত ওই রাধয়ন যুগল ওরে পাগলট বটি রে রে পাগলট
ছিল কাঁদে না তো কত শিরে কাঁদে না তো কত শিরে যেই না গোষ্ঠীর ওদিকে বেলা দেখে গোষ্ঠীর বাজনা বেজে উঠেছে, সঙ্গে সঙ্গে বলাই আগে সেজেছে। কেন? কেননা বলাই হলো দেহের বল শক্তি। যতদিন এই দেহে বল শক্তি থাকবে, সংসারের মাঝে যতদিন খেতে খাওয়াতে পারবে, ততদিন এই জাগতিক জগতের এই সংসারে আপনার প্রতি ভালোবাসা থাকবে। যতদিন এই দেহে বল শক্তি থাকবে, সংসারে সকলে দাম দেবে, কৃষ্ণ প্রেম অটুট থাকবে। যেদিন আর বল শক্তি থাকবে না, এই জগতে আর কোনো মূল্য থাকবে না। তাই গোষ্ঠীর বাজনা যেমন করি আজ বেজে গিয়েছে, আমাদের জীবনে যেদিন একবার ওই গোবিন্দের বাঁশি বেজে যাবে, সেদিন আমরা এই জগৎ সংসারে থাকতে পারবো না। সেদিন এসেছি একা, চলেও যেতে হবে একা, সেদিনের সঙ্গের সাথে কেউ হবে না। কেননা এই জগতে জগতে এক থালা ছাই রেখে দিই, তার আশা আছে, কিন্তু মানব জীবনের কোনো আশা নেই। এ মুহূর্তে আছে, কিছুক্ষণ পরে আবার নাও থাকতে পারে। তাই জগতে সংসারে যত কিঞ্চিত মাত্র সময় পেয়েছি, হেলাই হেলাই না শেষ করে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ করুন। সুধা মাখা নাম হরিনাম কৃষ্ণ নাম প্রেম রস আস্বাদন করুন, এই মানব জীবনকে ধন্য করে নিন। তাই গোষ্ঠীর ওদিকে বেলা দেখে বলাই আগে সেজেছে। বলাই বলশালী বলে, কিন্তু বলাই একটু আলাপ হলো। তাই মা, আমাদের আর বেশি সময় নেই, দ্রুত সম্ভব আমাদের এই লীলাটিকে বিশ্রামে রেখে দিতে হবে। তারপরে মহাপ্রভুর ভোগ আপনারা আস্বাদন করবেন। তাই মহাজন বলছে কয়টা জানি না তো কয়টা। আজ যেন বলাই এমন করে সজ্জিত করেছে, তাকে দেখে মনে হচ্ছে জাগতিক জগতে মদ যারা পান করে তাদের যেমন নেশা হয়ে যায়, তার গতিও আজ তেমন। তাই মহাজন বলেছে, এই জাগতিক জগতের যদি কেউ মদ পান করে, সেই মদের নেশা একদিন, 2 দিন বা 3 দিন থাকে। কিন্তু আমার ভগবানের সে হরি নামামৃতের মদ যদি একেবারে কোনো ভক্ত পান করে, সেই মদের নেশা তাকে আর ওই জাগতিক জগতের মায়ার সংসারে আর থাকতে দেয় না। ওই মদের নেশা যদি একবারে কোনো ভক্তির এই হৃদয়ে একবার বাসা বেঁধে যায়, ওই নেশা যদি একবার ধরে যায়, তাকে জনমের মতো গোবিন্দ গৌর গোবিন্দ প্রেমে পাগল করে হরিবা বলায় আজ যেন 3টি গুণের বলি আনা হয়েছে। একে তো বলাই বলশালী, 2 কৃষ্ণ নাম আশ্রয় করেছে, আর ব্রজের ব্রজ ধুলি মেখেছে। বলে বনমালা বাহে তারমালা শ্রবণ কুণ্ডল সাজে ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে। আজ যেই না বলাইয়ের সিংহারে সারা পড়ে গিয়েছে, তাই মহাজন বলেছে বলাইয়ের সিংহারে পড়িল সারা, সাজিল যত গোয়াল পাড়া। সেই সিংহার ধ্বনি শ্রবণ করে কারা সেজেছে? গোয়াল পাড়ারা। তাহলে গোয়াল কাদের বলে? এই জাগতিক জগতের যারা দধি দুধের কাজ করে তাদের গোয়াল বলে, বলে না বাবা? আর ঘোষ কাদের বলে? এই জাগতিক জগতে যারা হরিনাম কৃষ্ণ নামের ঘোষণা করে তাদের বলা হয় ঘোষ। তাই আজ বলায় তার ভাবমূর্তি দেখে এমন সময়ে বেলাদ্রি বহরে গেছে, নিজের ছায়া সামনে এসেছে। তাহলে আপনি যদি ছায়ার সামনে দাঁড়ায় মাথা নড়ান, ছায়াও কিন্তু পায় না। করেরও পাচনি কক্ষে দাবি রামন হলি মায়ে মাখে কাকা 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 না বলে ঘন ঘন সিংহাবাজ। একটি করের পাচনি অর্থাৎ লাঠি হাতে নিয়ে বলাইয়ের ছায়া এসেছে সামনে। সেই ছায়াকে বলছে, তুই কি বলাই? যদি বলাই হয়ে থাকিস তাহলে থাক, আর যদি পথের
তাহলে একবারে কৃপা করে পদে ছেড়ে দিবে। তারপরে এমন সময় ধরণী থরথর করে কাঁপছে। পদাঘাত মারি কহে তুই মেরি স্থির হো ভবা ধরণী। ধরণী তুমি আজ কাঁপছো কাঁপো, কিন্তু এই জগতের সংসারে যেজন আমার ভক্ত পরম বৈষ্ণব আসবে তাদের ভজন সাধনের সময়ে তুমি যেন কেঁপো না, তুমি তখন স্থির হয়ে থেকো। কেননা সেই ভক্তরা যেন তাদের ভজনে কোনো বাধা সৃষ্টি তুমি যেন করো না। এদিকে পদকর্তা আজ বলাইয়ের কাছে ক্ষমা চেয়েছি। বলাই, আজ তোর চরণের শরণ নিয়েছি, কৃপা করে একবার হরিবা বস্ত্র, গামছা, গীতা, ফল, কিছু দক্ষিণা দান করেছে। জানি না তার কি ইচ্ছা। আপনারা উপস্থিত সকলে চরণের ধরি তাকে দেবেন এবং সকলে আশীর্বাদ করবেন যেন হরিনাম কৃষ্ণ নাম গোবিন্দের চরণের প্রতি মতি হয় এবং তার সকল ইচ্ছা পূর্ণ হয়ে যায়। নিতাই গৌর জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। তাই মা আর সময় নেই আমার। হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন বলে কিছু দান দক্ষিণা করতে হয়। আমার তরফ থেকে একজন যাচ্ছে, আপনারা যে যেটুকু পারেন দেবেন এবং আপনারা মহাপ্রভুর ভোগ লীলা কীর্তন শ্রবণ করবেন, প্রসাদ গ্রহণ করবেন, করে এই গ্রামের কুমটিবৃন্দ দাদা বাবাদের ধন্য করবেন। তাই এদিকে কি করেছে, আজ গোষ্ঠীর ওদিকে বেলা দেখে আজ কানাই আমার আসেনি বলে শ্রীরাম আমার কানাইকে ডেকে ডেকে বলেছে, ভাই শ্রীরাম তুই প্রতিদিন গোষ্ঠে যাবার জন্য সবার আগে আসিস, তাহলে আজ কেন আসিস? তাই আজ গিয়ে বলেছে, ওরে শ্রীরাম যা ওরে যাইয়া ওরে নন্দের না নন্দনা আর সীতা যা চাহিয়া কহে ওরে নন্দের না ও নন্দনা বুঝতে না ওরে পারি রে তোমার বুঝিতে পারি কানা কাটাই তোমার ভাবের গতি আমি বুঝিতে নারী রে কানা ও ভাই কানাই রে ও তোর ভাবের গতি কিছু ও ভাই বুঝতে না
ভাবের গতি বুঝিতে বুঝিতে নারী প্রতিদিনই গোষ্ঠীর গোচরণে যাবার জন্য তুই সবার আগে আসিস ভাই রে। আজ মনে হয় তুই গোষ্ঠী যাবি না, তাই না? তোর কি মারা হয়েছে, তোর কি অভিমান হয়েছে? আসলে কি বলতো, তুই হলি রাজার ছেলে, আমরা হলাম গোয়ালার ছেলে। তোর মান থাকতে পারে, অভিমান থাকতে পারে, কিন্তু আমাদের তো কোনো মান অভিমান নেই রে ভাই। আমরা তোকে কত ভালোবাসি জানিস। প্রতিদিন তোর জন্য যখন আমরা বনে ফল চয়ন করতে যাই, একটি একটি করে ফল আমরা চেকে দেখি কোনটি ভালো ফল আর কোনটি বিষ ফল। যদি বিষ ফল খেয়ে তোর মৃত্যু হয়ে যায়, একদিনই কালেন্দ্রের জল পান করে আমরা সকলে ভালো বড় মৃত্যুবরণ করেছিলাম। তুই তখন আমাদের বাঁচিয়েছিলিস। ভয় কানাই রে, তুই যদি কোনোদিনও মারা যাস, তোকে যেন আমরা বাঁচাতে পারি। কৃপা করে একবার তোর মরা বাঁচার মন্ত্র একবার কানাই বলছি না কথা। আগে যত চড়াই ধেরো কিছু পানি ধাই না হেরি, ওই চাঁদ মুখ না হেরি তোমার ভাই কানাই রে। তারা তো হলো বনের পশু, তারা বনের পশু হয়েও তারা তোমার বিনে এক পথ চলে না। তারা তোমার সঙ্গে ছাড়া কিছু বোঝে না। আজ মহাজন কানাইয়ের ভাবে অনুগত হয়ে বলছে, ভাই শ্রীরাম রে, তুই ওদের পশু বলে বলিস না ভাই, কেননা তারা পশু হলে কি হবে জানে? তারাই আমার গোবিন্দের জন্য তাদের প্রাণ কাঁদে, মনে কাঁদে। কাঁধে মহা তাই ভয় কানাই রে, তাড়াতাড়ি করে চলো গোষ্ঠীর গোচরণে। কিন্তু মা আজ কানাইকে যেতে দিতে চায় না, কেননা একটি দুঃস্বপ্ন দেখেছে বলে মা আজ যেতে দিতে চায় না। সখাগণ এসে মাকে বলেছে, মা তুমি কোনো চিন্তা করো না, কেননা তোমার কানাইকে যত সেই দেবগণ আছে সকলে তোমার কানাইকে দেখতে আসে। তোমার কানাইকে সদা সর্বদাই আমরা মাঝখানে রেখে দেই, তোমার কানাইয়ের কোনো ক্ষতি হবে না। তোমাকে আবার কানাইয়ের কাছে, তোমাকে কানাইকে আবার তোমার কাছে আমরা এনে দেবো। এই বলে মা রাজি হলো গোষ্ঠীর গোচরণে যাওয়ার জন্য। তাই আজ কি করলেন, আজ সখাগণেকে সঙ্গে লয়ে গোষ্ঠীর গোচরণে যাবে বলে আজ কি হলো, আরে গোঠে চলে জাদু মনে মঙ্গল আর গোঠে চলে জাদু মনি, উঠিল মঙ্গল ধ্বনি। গোঠে চলে জাদু মনে উঠিল মঙ্গল হারি কোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। দিয়া শোনা ডোমর সুন্দর করে সাজাতে পারছে না বলে সকালে সকালে মিলিত হয়ে আজ সুন্দরভাবে সজ্জি করে গোষ্ঠীর গোচরণে গেল। আর এখানে
গোষ্ঠলীলা বিশ্রামে রয়ে গেল। আর এইখানে রহিল আমার লীলা আর এখানে